হাদির উপরে হামলার অর্থ হলো গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার চক্রান্ত। হাদির উপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চক্রান্ত। সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কোন ভাই এত কাছে নিয়েন না ভাই। কোন ভাই গুলি করে সেই হাত সন্ত্রাসীদের, সেই হাত গুলি করে, সেই হাত গুলি করে, সেই হাত ভেঙে দাও, সেই হাত সন্ত্রাসীদের, সেই হাত ভেঙে দাও। আপনার থেকে ভারতের ক্ষতি নেই। পিতা যেতে পারে না, অপ্রিয়চিত রক্ত রক্তের বন্যায় বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজি ভাইয়ের উপর হামলা কেন? হাজি ভাইয়ের উপর হামলা কেন? হাজি ভাইয়ের উপর গুলি কেন? হাদির উপরে হামলার মানে হলো জুলাই যোদ্ধাদের উপরে হামলা। হাদির উপরে হামলার অর্থ হলো গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার চক্রান্ত। হাদির উপরে হামলার অর্থ হচ্ছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চক্রান্ত। হাদির উপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারার সংশয় থেকে এদেশের জনপ্রিয় নেতাদেরকে হত্যার মাধ্যমে নির্বাচনী ময়দানকে ফাঁকা করা। হাদির ওপরে হামলার অর্থ হচ্ছে ভয় ভীতি ছড়িয়ে জনগণকে ব্ল্যাকমেইল করে, অস্ত্রবাজি করে, সেন্টার দখল করে, যেন ভাবে পিছন দরজা দিয়ে পেশি শক্তির প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ। আমাদের পরিষ্কার কথা, এই সমস্ত হত্যা প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র প্রেমিক জনগণকে স্তব্ধ করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সফল করার জন্য এদেশের 18 কোটি মানুষকে পাহারাদারির ভূমিকা অবতীর্ণ হতে হবে। 18 কোটি মানুষকে এগিয়ে আসতে হবে। 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধতার পাশাপাশি জাগ্রত থেকেই জনগণের দুঃস্পন্দের প্রতিহত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এটি টেস্ট কেস। যদি ব্যর্থ হন খুনিদের জড় উপড়ে ফেলতে,
হত্যা প্রচেষ্টাকারী সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত করতে ভুল করেন, মনে রাখবেন আগামী দিনে গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত বাড়তেই থাকবে। যদি নির্বাচন চান, যদি সুষ্ঠু নির্বাচন চান, যদি গণতান্ত্রিক অভিযাত্রা চান, তাহলে এই প্রথম হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুন। যারা গডফাদার পরিকল্পনাকারী তাদেরকে গ্রেপ্তার করুন। দেশের জনগণের সামনে মুখোশ উন্মোচন করুন। দ্বিতীয় কোন ঘটনা যেন সংঘটিত হতে না পারে, সেই ব্যাপারে আপনারা আপনাদের তৎপরতা এবং ভূমিকার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করুন। না হলে বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে তৃতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে, প্রয়োজন হলে তৃতীয় বিপ্লবের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় জুলাই যোদ্ধা হাজিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুতই সুস্থতার সাথে আবারও আমাদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসার তৌফিক যেন দান করেন।